আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসলিমাস কুকিং ওয়ার্ল্ডে স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মোচার রেসিপি, কলার মোচা। একদম সহজভাবে রান্না করা যায়। যে আমি একটা কলার মোচা নিয়ে নিয়েছি। কলার মোচার এভাবে ফুলগুলো বের করে ফেলতে হবে। ফুলগুলো বের করে যে আমি এখন পরিষ্কার করে নিব। এখানে মাঝখানে কিছু শক্ত ডাঁটা থাকে, সেগুলো ফেলে দিয়ে উপরে সাদা একটা খোসার মতো থাকে, সেটাও ফেলে দিয়ে সবগুলো পরিষ্কার করে নিব। এই যে আমি কিভাবে করতেছি দেখেন। এই যে আমার সবগুলো করা হয়ে গিয়েছে। একটা কাটারে আমি একটু কুচি কুচি করে নিব। মাঝখানের এটা যেহেতু একটু নরম থাকে, তাই একটু কুচি কুচি করে নিয়ে নিলাম পুরাটা। যে আমি বাকিগুলো এভাবে কুচি করে নিব। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমার সবগুলো করা হয়ে গিয়েছে। আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব। তা এটা তেমন কোনো ময়লা থাকে না, তাও একটু করে ধুইলে ভালো হয়। যে একটু করে হলুদের গুঁড়া দিয়ে এটাকে সিদ্ধতে বসিয়ে দিলাম। যে হালকা করে সিদ্ধ করে এটা পানিটা নিয়ে ফেলে দিয়ে নিয়ে নিলাম। যে একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে কিছু গোটা জিরা দিয়ে দিব, গরম মশলা ভেঙে দিব, যে দারচিনি এলাচি তেজপাতা এগুলো ভেঙে দিয়ে নাড়াচাড়া করে নিব, একটু ভেজে নিব। দিয়ে দিলাম হাফ চামচ মতো রসুন বাটা, হাফ চামচ মতো আদা বাটা, 2টা মতন পেঁয়াজ কুচি করে দিয়েছি, 3-4টা কাঁচামরিচ ফালি করে দিলাম। এই যে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া, 1 চামচের মতো মরিচের গুঁড়া, আবার হাফ চামচের মতন গরম মশলা, আবার জিরা ধনিয়া মিক্সার করা মশলা দিলাম 1 চামচের মতন, স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে মোচাটা ঢেলে দিয়ে এই যে ধনিয়া পাতা দিয়ে বসিয়ে দিয়েছি। যে 5-6 মিনিট পরে আসলাম ফিরে। যে আমার মোচাটা ফ্রাই হয়ে আসছে, দেখুন কালারটা কি সুন্দর হয়েছে।